মাত্র সামান্য দুটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন দুর্দান্ত স্বাদের এই সন্দেশটি। এই সন্দেশটি বানাতে মাত্র দুটি উপকরণ, যেমন ডাল ও চিনি, এই দুটো জিনিসে এই দুর্দান্ত স্বাদের সন্দেশটি তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মানসী আর আপনারা দেখছেন মানসী এভরিথিং। আজ আমি এই ডালের সন্দেশ বানানো শিখলাম, সঙ্গে আপনাদের সঙ্গে এই সন্দেশ বানানো শেয়ার করলাম। তো চলুন দেখা যাক রেসিপি। এখানে 500 গ্রামের মতন ডাল নেওয়া হয়েছে এবং সেটিকে আগে প্রেসার কুকারের মধ্যে সিটি দিয়ে ডালটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব। ডালটাকে একটু ভালো করে সিদ্ধ করতে হবে। 4-5টি সিটি দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি। এইবার ডালটাকে সিদ্ধ করার পরে একটু ঠান্ডা হলে মিক্সিং জারের মধ্যে দিয়ে এই রকম পেস্ট বানিয়ে নেব। আমি যেহেতু 500 গ্রাম ডাল বানাচ্ছি, তাই আমার একটু সময় বেশি লেগেছে, তাই ডালটাকে পিষে নিতে আমি 3 বার ধরে এই ডালটাকে পিষে নিয়েছি। আমার এখানে 500 গ্রাম ডালের জন্যে লাগবে 2 কেজি চিনি। আপনারা চাইলে কম পরিমাণে 100 গ্রাম ডাল দিয়েও বানাতে পারেন, সেই পরিমাণে চিনি নিয়ে। এখানে কড়াইতে চিনিটা প্রথমে দিয়ে তার সঙ্গে ডালের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকেই মিশিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে চিনি এবং ডালটা হাত দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু আমার বেশি পরিমাণের জিনিস, তাই এখানে হাত ব্যবহার করে মিশিয়ে নেওয়া হচ্ছে। যখন কম পরিমাণে হবে তখন এটা খুন্তির সাহায্য মিশিয়ে নিতে পারেন। সমস্ত ডালটা মিশে গেছে। এইবার উনানেতে এতে বসিয়ে রেখে কিছুক্ষণের জন্যে এটি হতে দিতে হবে এবং খুন্তি দিয়ে একটু কিছুক্ষণ নাড়তে হবে। এই সম্পূর্ণ রেসিপিটা বানাচ্ছে মা এবং জেঠিমা, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে আমি কোনোদিন এই ডালের সন্দেশ বানাইনি, আমি শেখার জন্যে আজ আমি এই শিখেও নিচ্ছি এবং আপনাদেরকেও শিখিয়ে দিচ্ছি এই ডালের সন্দেশ। এটি খেতে খুব দুর্দান্ত স্বাদের হয়। প্রথমে এরকম একটু ফেনা টাইপের বেরোবে, যেহেতু ডাল দিয়ে তৈরি। তারপরে এটি এই ফেনাটা সম্পূর্ণ চলে যাবে। এটি জাল দিতে হবে এবং কন্টিনিউ এটিকে খুন্তির সাহায্যে কিংবা হাতার সাহায্যে নাড়তে হবে। এইরকমই একটা পজিশন আসবে, কন্টিনিউ এটিকে নেড়ে যেতে হবে। ডালের সন্দেশে পারফেক্ট যদি না পাক হয় তাহলে এটি সন্দেশটি তৈরি করা যাবে না, তাই একটি সময় ধরে এটিকে করতে হবে। যখন একে একে কমে আসবে জিনিসটা, তখন খুন্তির সাহায্যে কড়াইতে ধারে সেটিকে এইরকম ঘষে ঘষে দেখতে হবে যে পাকটি ঠিকঠাক মতন হয়েছে কিনা। যখন খুন্তি থেকে যে রসটি মানে কড়াইতে লেগে যাবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে এসছে। এই রকম পজিশানে দেখুন কতটা পাতলা আছে, এই রকম পজিশানেই নামিয়ে নেওয়া হলো। এবার এখানে একটা কাঠের হাতা ব্যবহার করছি। কাঠের হাতা কিংবা খুন্তি দিয়ে এইসব জিনিস করলে সুন্দর হয়। এই দেখুন কড়াতে কেমনভাবে মা ঘষছে, এইভাবে ঘষে ঘষে যখন দেখা যাচ্ছে যে কড়াতেই গায়েতেই লেগে আছে, সেটি আর নিচের দিকে অতটা পড়ছে না, মানে একটু টাইট ভাব এসে গেছে, তখনই বুঝতে হবে যে এটি থেকে আর উনানে দিয়ে পাকালে চলবে না। এটিকে এমন করে পুরো জিনিসটাকে মানে উনান থেকে নামিয়ে নিচে পুরো জিনিসটাকে রেডি করে নিতে হবে।
এইভাবে সমস্ত জিনিসটাকে এইভাবে পাক করে করে সন্দেশটাকে রেডি করতে হবে। দেখুন আপনাদের সমস্ত প্রসেসিংটা দেখাচ্ছি। দেখুন এইভাবে ঘষতে ঘষতে অটোমেটিক যে লিকুইডটা তৈরি হয়েছিল তার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেটি ঘষা হচ্ছে তার কালারটা সুন্দর একটি সাদা ব্রাউন ভাব, একদম যেন মনে হচ্ছে নলেন গুড়ের সন্দেশের মতন, কিন্তু খেতেও খুব দারুণ হয়। নলেন গুড়ের সন্দেশের মতন এটি খেতে হয়, খুব সুন্দর টেস্ট হয়। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এই রেসিপিটা। আর কেমন হয়েছে মা জেঠিমার এই সন্দেশ রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে সমস্ত লিকুইড যে জিনিসটা তৈরি হয়েছে সেটিকে এরকমভাবে হাতা কিংবা খুন্তির সাহায্যে নেড়ে 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 এইরকম একটা পাকে আনতে হবে। এরকম দেখুন মাঝখানে যে রেড কালারের হয়ে আছে, ব্রাউন ব্রাউন কালারের, সেটা পুরো হালকা বাদামি ঘিয়ে কালারের মতন এসে যাচ্ছে, সাদা ভাব এসে যাচ্ছে। এইভাবে পাক করে করে জিনিসটাকে রেডি করতে হবে। এই অবস্থায় যদি উনানে বসানো থাকে তাহলে আর জিনিসটা ভালো প্রপার তৈরি হবে না। সম্পূর্ণ জিনিসটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে। আমিও এই রেসিপিটা প্রথম আজ শিখলাম আর আপনাদেরকেও শেখালাম। সম্পূর্ণটাকে এমন করে করে পুরো জিনিসটা এমন রেডি হয়ে গেছে। এবার এটিকে ভালো করে হাতের সাহায্যে, এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আগের চেয়ে, এইবার খুন্তি থেকে অল্প অল্প করে নিয়ে এবার সেটিকে এই রকম সাদা তৈরি হয়ে গেছে, আর আমাদের উনানে বসাতে লাগেনি। এইবার অল্প অল্প করে নিয়ে একটি থালার মধ্যে রেখে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে, প্রয়োজনীয় একটু হাতে জল নিয়ে, মানে জলের মধ্যে হাতটাকে ডুবিয়ে নিয়ে এইভাবে মাখিয়ে নিয়ে তারপরে সন্দেশটা তৈরি করতে হবে। মা খুব তাড়াতাড়ি তৈরি করে দিচ্ছে, যেটি আপনাদেরকে দেখাতে অসুবিধা হচ্ছে। এইভাবে একটু করে নিতে হবে এবং সেটিকে হাতের সাহায্যে গোল করে তারপরেই একটি আমি সন্দেশ বানানোর যে ছাপা থাকে সেটিতেই বসিয়ে সন্দেশটা রেডি করতে হবে। এটিকে কোনো থালার মধ্যে ফেলে দিয়েও চাকু কিংবা খুন্তির সাহায্যে কেটে দিলেও বরফি আকারেও তৈরি করা যায়। তবে আমার তো মনে হয় এরকম ছাপা দিয়ে, কোনো ডিজাইনের ছাপা দিয়ে তৈরি করলে পুরো একদম দোকানের মতনই সন্দেশ তৈরি হয়ে যাবে। আর এই সন্দেশ আপনি হঠাৎ করেও দোকানে পাবেন না, খুব সুন্দর। এটি খুব ট্রেডিশনাল একটি রেসিপি। তাই আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমি 500 গ্রাম ডাল দিয়ে কতটা পরিমাণের সন্দেশ বানানো হয়েছে। পুরো 3 থালা ভর্তি ভর্তি করে এই সন্দেশ তৈরি হয়েছে। ভর্তি ভর্তি করে এই সন্দেশ তৈরি হয়েছে। কতটা সুন্দর দেখতে লাগছে। মাঝখান থেকে একটা গোলাপ ফুলের পাপড়ি নিয়ে আমি সাজিয়ে দিয়েছি। তাই আমার চ্যানেলে মা জেঠিমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।